ভগবান কি ভজন করো না, কিসের সন্ন্যাসী তুমি? গেরুয়া কাপড় পরলে কেউ সন্ন্যাসী হয় নাকি? ভেগ টাইলি কেউ সন্ন্যাসী হয় নাকি? না বাবাজি হয়? ভেগ পড়লি বাবাজি হয় নাকি? বড় কোন সমাজে আমাকে বাবাজি হতো না, সন্ন্যাসী হতো না। ভগবানকে ভজন করুন, প্রাণ বলে ভজন করুন। ঘরে থাকুন, যেখানে থাকুন, পোশাক যে কোনো পোশাক পরুন, তার কোনো ক্ষতি নাই। ভেগ নিতে হবে না, সন্ন্যাসী গেরুয়া পড়তে হবে না। প্রাণ ভরে গোবিন্দকে ভালোবাসুন, এটাই মানবের সর্বশ্রেষ্ঠ ধর্ম। ধর্ম এই ধর্মের মহিমা অসীম সমান। এই ধর্ম থেকে যেদিন সমাপ্ত হয়ে যাবে সেদিন আমি পশুর সমান। এই এক কোটি যুগের মানুষ প্রায় পশু হয়ে গেছে। ভগবান বিশেষ করে আমার গৌর হরি বিধান দেন যে বলি তুমি তোমরা তো কোনো ধর্ম আচরণ করো না, একটা অন্তত করো, একাদশী ব্রতটা করো, কারণ এই দিনে অন্তত ভগবানের সঙ্গে তোমার যোগ সাধিত হবে। আমি উপবাস করছি, কিছু খাই নাই তো আজকে, এখন নিরম উপবাস করছি। আর কি করছো? কাজ খেয়েছো, কাজ খেয়েছো, আসলে কাজ খেয়েছো, পরদিনটা পরিচর্যা করে বসছো আর খাও না, তাতে কি হয়েছে? তাতে আরো ভগবান আরো বেশি পছন্দ হবে নাকি? আমি একবার জল ঠেকাই নাই মুখে, ভগবান বলেছেন জল না থেকে আমার প্রিয় হয়। তোরা বলেছে যে যদি কেউ মুখে জল না থাকে সে আমার বড় প্রিয়, কোথাও তো বলে। তাহলে ভগবান বলছেন দেখো আমি কোথায় থাকি? আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগী হৃদয়ে থাকি না। না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, কোন যোগী সন্ন্যাসী হৃদয়েও থাকি না। কোথায় যাবো তুমি? যেখানে আমার ভক্তগণ আমার গুণকীর্তন করে সেইখানে। তাহলে ভগবানকে কাছে বলেন কোনদিন ভগবানের নাম করবেন। আমার সপ্তাহে 15 দিনে ভগবানকে, মাসে 2 দিন 15 দিন অন্তর ভগবানকে ডাকার সময় পাই না। তো একটা দিন একাদশীর দিন, এদিন প্রাণ ভরে হরিনাম করবো, হরিকথা শুনবো, তাই কি হবে? গোবিন্দ আমার কাছে চলে আসবে। উপাবৃত্ত পাপে, সমস্ত পাপ থেকে দূরে থেকে বাস ও গুণেই সহ বলেন তার নাম উপবাস। সমস্ত পাপ থেকে উপাবৃত্ত হয়ে এদিন ভগবানের সঙ্গে একসঙ্গে থাকবো, এর নাম উপবাস। বাস মানে বসাতে মানে বাস করা। গোবিন্দের সঙ্গে বাস করব কোন দিন? যেদিন ভগবানের নাম কীর্তনে আমার জীবনটা মুখরিত হবে। তাই একাদশীর দিনটি হল না সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে, মনের যান্ত্রিক জটিলতা থেকে মুক্ত হয়ে এই দিন ভগবানের গুণকীর্তন করে তার কাছে থাকবো একটা দিন। একটা দিন জগৎপতি গোবিন্দকে কাছে পাবো একটি দিন। তাই এর নাম হল উপবাস। এই উপবাস শব্দের আসল অর্থ কি? পূর্ণা একাদশী বললেন মহাপ্রভু বলেন অন্তত মাসে 2টি একাদশী ব্রত করা, কিছু করো না করো। 64 ভক্তি অঙ্গে একটি অঙ্গ হল একাদশী উপবাস। একাদশী মহাপূর্ণা সর্ব পাপ প্রণাশিনী। বলেন একাদশী মতন এত পূর্ণ আর কেউ দান করতে পারে না। যত যত ব্রত আছে পৃথিবীতে সব ব্রত করুন, সব ব্রতের পূর্ণ নিয়ে আসুন আর একাদশী পূর্ণ আনুন। দেখবেন অন্য ব্রতের পূর্ণ কোটি গুণ পূর্ণ একাদশী প্রতি। আর তো কত ব্রত আছে, কোটি কোটি ব্রত আছে, সেই ব্রতের পূর্ণ লাভে তো ব্রত করেন। তো একাদশীতে যে পূর্ণ লাভ হয় সে পূর্ণ লাভকে আর অন্য কোন ব্রতে হয় না। একাদশী মহাপূর্ণা সর্ব পাপ প্রণাশিনী। সর্ব পাপ প্রণাশিনী, সমস্ত পাপকে প্রণাশিনী মানে প্রকৃষ্ট রূপে ধ্বংস করে দেয়। নাসিনী বলি তো একটা উপসর্গ যোগ
করিয়েছে প্রকৃষ্ট রূপী একাদশী বলেন সেদিন সব পাপ ধুয়ে মুছিয়ে গেল। ভক্তেষ্ট দীপনী বিষ্ণু, এই যে একাদশীর গৌণ ফল, আমার পাপ বিনাশটা একাদশীর গৌণ মানে কি বলতে অপ্রধান ফল, আপনা আপনি হয়ে যায়, ওটা জন্য চেষ্টা করতে হয় না। কিন্তু মুখ্য ফলটা কি? ভক্তেষ্ট দীপন, হরিভক্তির উদ্দীপন হয় একাদশী ব্রত করলে পারে। তাহলে একটা গৌণ ফল, আপনি একটা মিলেতে গিয়ে সরষের তেল মিলে বসে গেলেন, গিয়ে বললাম আমার সরষে পিছিয়ে দেবো, হ্যাঁ আপনি সকালে দিয়ে বিকালে একটা টিন নিয়ে গেলেন, তেলটা দিও, তেলে মালিক কাছে ছোলে আপনি ব্যাগ গেছেন কেন? আমার সরষে থেকে বীজে খোল হয়েছে, বলছি ওটা যদি পয়সা দিয়ে লিখেছে, তেলটা ফেলা জন্য পয়সা না, খোলটা আপনা আপনি হয়ে গেছে, ওটা জন্য পয়সা দিতে হলো না, হলো পয়সা হলো না। তাহলে দেখুন গৌণ ফলটা ঠিক এইরকম, আপনি একাদশী ব্রত করেন তো পুণ্যটা আপনি চলে, পাপটা আপনি ধ্বংস হয়ে গেল, তাহলে চেষ্টা করতে না, কোনো প্রাশ্চিত্য করতে না, লাভটা কি হবে? সরষের তেল পাওয়ার মতন গোবিন্দ চরণে অবলা ভক্তি পরমার্থ গতি প্রদান। অর্থ ব্যাকরণ তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত টাকা হবে বুঝছেন, দিন রাত ব্যাংকে কত টাকা হিসেব রাখছেন, তো অর্থ চেষ্টা করি, কিন্তু পরমার্থ সেটা তো চেষ্টা করি না। কি করে রোজগার করতে হয় বলেন? একাদশী ব্রত করো, তাহলে কি হবে? অন্ন ব্রত করলে কি করবে? লক্ষ্মী পুজো করলে টাকা হবে, ধন হবে, অর্থ হবে। আর একাদশী ব্রত করলে কি হবে? পরমার্থ হবে, যে অর্থ যে গোবিন্দের কাছে যেতে পারবেন। পরমার্থ গতি প্রদান, পরমার্থ দান করবি। এই জগতের টাকা নিয়ে তো গোবিন্দের কাছে যাওয়া যাবে না, যাবে? এই জগতে কোটি কোটি টাকা দিয়ে গোবিন্দ যেতে পারবেন, কিন্তু পরমার্থ থাকে একবারে গোবিন্দকে একবার প্রেমে চেপে চলে যাবেন গোবিন্দের কাছে। দেখেছেন তো এই জগতে প্রেমে চেপে টাকা নিয়ে কোথায় যাবেন? আপনি দিল্লি যাবেন না অন্য জায়গায় বিভিন্ন জায়গায় যাবেন। আর যদি পরমার্থ করেন তাহলে একবারে স্বর্গ থেকে বিমান আসবে, একবারে বৈকুণ্ঠ থেকে রথ আসবে, আপনাকে নিয়ে চলে যাবে। তাহলে একাদশী ব্রতের এত মহামহিমা, একাদশী মহাপুণ্যা, সর্ব পাপ প্রণাশী। আমরা কত ব্রত করি, কিন্তু একাদশী ব্রত করতে অনেকেই লজ্জা, কি আশ্চর্য। আবার কেউ আছেন দেখবেন একাদশী শতবার একাদশী করে বেশি করে মাছ খাবি ওই দিন, তাহলে স্বামী বেঁচে থাকবে অনেকদিন। দেখেছেন তো পল্লিগ্রামে আমরা কাটোয়া থেকে বুঝতে পারেন না, কাটোয়া বাইরে নামটা বলতে দেখবেন শতবার একাদশী করে, শতবার একাদশী করে, শতবার একাদশী স্বামী পড়ে যাবে তো বলেন দেখাও ও ঠাকুর তুই তো পণ্ডিতি করছো, শতবার একাদশী করে স্বামী মরে যায়, আমার শাস্ত্রের প্রমাণ দিতে পারবে? শাস্ত্র জানে না, মুখে মুখে মন করা শাস্ত্র, মন করা শাস্ত্র বলে দেয়। কারণ একাদশী বিধবারাই করে আমাদের হয়ে আসছে, তাই শতবার করলে স্বামী মরে যাবে। যদি জিজ্ঞাসা করে পণ্ডিত দেখাও একাদশী ব্রত করলে স্বামী মরে যাবে, এমন কোন শাস্ত্র প্রমাণ আছে? কোনটা করবো? এই শাস্ত্রের প্রমাণ দেখাবে করবো না, একটি শাস্ত্র প্রমাণ দেখা যাবে না, বরং আপনি উল্টে শাস্ত্র দেখাবেন। বলে দেখো শাস্ত্রে কি বলেছে, পুত্রের সঙ্গে পত্নীর সঙ্গে বসে একাদশী ব্রত উভয় পক্ষে একাদশী ব্রত করবেন। সপুত্রস্য সভার্যস্য স্বজনই ভক্তি সংযুত একাদশ্যাং উপবাসে পক্ষয় উভয়। অর্থটা কি? সপুত্রস্য মানে পুত্রকে নিয়ে, সভার্যস্য মানে ভার্যাকে নিয়ে, নিজের পত্নীকে নিয়ে, স্বজনগণ যারা আপনার নিজ জন কাছে তাকে ভালোবাসেন তাকে শিখাবে একাদশী করতে হয়। স্বজনের সঙ্গে উভয় পক্ষে একাদশী ব্রত পালন করবেন পরমানন্দে।
এই প্রকাশ তা দেখা তুমি যে বলছো একাদশীর দিন সদবাদ একাদশী করতে নাই, কোন কোন শাস্ত্রে কোন কোন পুরাণ আছে? কোথাও নাই। দেখেছো তো কতগুলো গোড়ামি, মিথ্যা গোড়ামি, সেগুলো শাস্ত্রের বাণী বলে আমাদের জগতে প্রচলিত আছে। আমাদের আসলে শাস্ত্র থেকেও পড়ে না, শাস্ত্র কেউ জানে না, লোকের মুখে শুনে শুনে শাস্ত্র হয়ে গেছে। তাই পূর্ণ মহাপূর্ণ একাদশী ব্রত মহাপূর্ণ। তার এই নিত্য ব্রত কি আমাদের যত বৈদিক কর্মে, সমস্ত বৈদিক কর্মে তিনটে ভাগ আছে: নিত্য, নৈমিত্তিক, কাম্য। কাম্য কাকে বলে? কামনা করে যে কাজগুলি করি তাকে বলে কাম্য কর্ম। সরস্বতী পুজো করি, লক্ষ্মী পুজো করি, ঘরে ঘরে লক্ষ্মী পুজো করি, মনসা পুজো করি, এগুলি মধ্যে সব কামনা। সাপে যেন না কামড়া সে মনসা পুজো করি, ধন যেন হয় সে লক্ষ্মী পূজা করি, বিদ্যা যেন হয় সে সরস্বতী পূজা করি, ষষ্ঠী পুজো সন্তান যেন হয় ষষ্ঠী পুজো করি, এগুলো করি। সব অন্তরে কামনা বাসনা নিয়ে এই পুজোগুলো হয় বলে কি বলে? কাম্য কর্ম। কাম্য কর্ম। এই কাম্য কর্মের ফল কেমন? সামান্য ফল, কষ্ট বেশি, ফল সামান্য। পর্বতে মুশিক প্রসব, বহু কষ্ট করলেন, ফল সামান্য, এবং ফলটা থাকবেও না। গীতায় বলা দেখবেন যে এই ফল থাকেও না, আজ আছে কালে। লক্ষ্মী পুজো করে ধন পেলেন তো, ধনটাকে থাকবে না, ঐশ্বর্য থাকবে না। সরস্বতী পুজোকে বিদ্যা পেলেন তো, বিদ্যাটাও থাকবে না, মৃত্যুর সঙ্গে সঙ্গে বিদ্যাটাও চলে যায়। তাহলে যে ধনগুলো থাকে না, বুড়ো বয়সী বিদ্যে সব ভুলে যায় মানুষের, তাহলে যে বিদ্যা থাকে না, তাহলে কাম্যকর্মের ফল অনিত্য, মানে নিত্য নয়। আর একটা হচ্ছে নৈমিত্তিক। বাবা মরেছে শ্রাদ্ধ করতে হবে, মা মরেছে শ্রাদ্ধ করতে হবে, এগুলো কি বলে? নৈমিত্তিক। অর্থাৎ কোন নিমিত্ত কারণ উপস্থিত হলে যে কর্ম করি তাকে বলে নৈমিত্তিক কর্ম। তার দুটো বুঝলেন, একটা কাম্য কর্ম, একটা নৈমিত্তিক কর্ম, আর একটা কর্ম হচ্ছে নিত্য কর্ম। এটাই আমাদের প্রত্যেক দিন করণীয়। নিত্য মানে প্রতিদিন, প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতি বছর এই কর্মগুলো করতে নিত্য কর্ম। একাদশী এইরকম একটি নিত্য কর্ম। কাজে কাজে বলেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বনবাসী, বানপ্রস্থী, বলেন চারি আশ্রম এবং চারি বর্ণের সকলে। একটু বসুন না, চারি বর্ণে এবং চারি আশ্রমে, চারি বর্ণে এবং চারি আশ্রমের নিত্য ধর্ম। কেউ যদি বলেন আমি সন্ন্যাসী হয়ে গেছি, আমার একাদশী প্রয়োজন নেই, বলে না, শাস্ত্রে বলেছেন চারি বর্ণে চারি আশ্রমের একাদশী ব্রত কর্তব্য। তাহলে নারী পুরুষ ভাগ আছে? না, বলেন দেখো 8 বছর বয়স হতে 80 বছর বয়স পর্যন্ত প্রতিটি নর নারীর কর্তব্য। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, প্রতিটি নর নারীর কর্তব্য একাদশী ব্রত পালন। নরেরাও করবে, নারীরাও করবে। নর নারীর সমান ধর্ম, নর নারী, তাই নরেরাও করবে, নারীরাও করবে। নারীকে কোথাও অধিকারচ্যুত করা হয় না। শাস্ত্রে কি বলে জানো? যত্র নার্য পূজ্যন্তে তত্র দেবা রমন্তে। যেখানে নারীরা সম্মান পায়, পূজা পায়, সেখানে স্বয়ং দেবতারা স্বর্গ থেকে নেমে আসে। যেখানে নারী অপমানিত হন, সেখানে স্বয়ং ভগবান হরি পর্যন্ত অসন্তুষ্ট হন। মনে রাখবেন, নারীরা জগতের, কারণ মহিলা জগতারা মোহনীয়া, পূজ্য স্থানীয়, জগতের সমস্ত মহামানব নারীকে উচ্চে সম্মান দান করেছেন। কারণ তারা মাতৃ জাতি, তারা সব সময় পূজার পাত্র লাগি।
তাদেরকে অপমান করে বৈষ্ণব হওয়া যায় না, তাদেরকে অপমান করে কখনো সন্ন্যাসী হওয়া যায় না। আর এটা অস্বীকার করতে হবে পৃথিবীতে। আজ এই ভাগবত আসলে দেখুন না, আজকের লোক কটা পুরুষ আর কটা নারী দেখুন দেখি। নারী অধিকার বললাম, আমার অধিকার নাই, পাঠ শোনার অধিকার নাই, বসার অধিকার নাই, তাহলে পাঠ হবে? পাঁচটা পুরুষ আসবে না পাঠ শুনতে। যত ধর্মক্ষেত্রে কারা ভিড় করেছে? নারীরা। যত ধর্মকর্ম রেখেছে নারীরা রেখেছে। গৃহে শান্তি বজায় রেখেছে নারীরা। তাহলে যারা শান্তির প্রতীক, যারা পবিত্রতার প্রতীক, যারা ধর্মের প্রতীক, সেই নারীকে অপমান করে কেউ বাবাজিও হতে পারে না, কেউ সন্ন্যাসীও হতে পারে না, কেউ বৈষ্ণব হতে পারে না। দেখেন কোন বছর শাস্ত্রে কোথায় নারী অধিকার নাই? নারী পৃথিবীর অর্ধেক নারী, সমান অধিকার তার সর্বত্র। বেদে দেখেন আর 17-18টা নারী বেদ মন্ত্রের প্রবক্তা বলে বেদে নারী অধিকার নাই, বেদ ওঙ্কার উচ্চারণ করতে হবে না। মেয়েরা কোথায় আছে? কোথাও নাই যে মেয়েরা ওঙ্কার উচ্চারণ করতে, ভগবানের নাম ওঙ্কার উচ্চারণ করো না। যে পাড়ায় একটি পণ্ডিত না শুধু নম বলবে। আচ্ছা পণ্ডিত কোথায়? ওঙের অর্থ আর নম অর্থ কি আগে নাকি? বলুন তো, আপনি শাস্ত্র পড়েছেন, বেদ পড়েছেন? ওঙ্কার হলো ভগবানের নাম আর নম মানে তো প্রণাম। তাহলে দুটোর অর্থ কি এক হলো? তাহলে ওঙ্কারটা ভগবানের নাম, আমি নারী হয়ে জন্মেছি বলে ওঙ্কারটা করতে পারবো না, নাম করতে পারবো না? ভগবানের নাম করা সহধিকার। নারী পুরুষ সবই তো ভগবানের সন্তান, করতে পারবো না? কোথাও বলা নাই। এগুলো গোড়ামি, মিথ্যাচার। ওঙ্কার ভগবানের নাম সবাই করতে পারেন, ব্রাহ্মণ বৈষ্ণব। আবার তুই ব্রাহ্মণ, তুই ক্ষত্রিয়, তুই বৈশ্য, তুই শূদ্র, তুই ওঙ্কার উচ্চারণ করতে হবে না। কোথাও কিন্তু বলা নাই শাস্ত্রে। আমি নিজে বেদ পড়া ছাত্র, বেদ পড়া ছাত্র, বিশ্ববিদ্যালয়ে বেদ পড়েছি। দেখুন কোথাও বলা নাই যে ওঙ্কার মেয়েরা উচ্চারণ করতে পারে না, ওঙ্কারের পরিবর্তে নম বলবে তারা, কোথাও নাই। এই গ্রাম্য কত মানুষ অপণ্ডিত, পণ্ডিত সেজে নিজেদেরকে পণ্ডিত ভেবে এই বিধানগুলি দেয়। আর অধিকাংশ মানুষ অজ্ঞ, সংস্কৃত ভাষা বেদ শাস্ত্র পড়ে না, ওই কি মেনে না। আমার ভাই পুরীত বলেছেন, অমৃতম বলেছেন, সবাই মেনে না। কিন্তু আজকে যুগে মেয়েরা লেখাপড়া শিখেছে, এগুলো সব ভালো অনুসন্ধান করে জানবেন। কোথাও বলা হয় না যে মেয়েদের বেদের অধিকার নাই, ওঙ্কার উচ্চারণ অধিকার নাই, ধর্মক্ষেত্রে তাদের অধিকার নাই, বরং তাদের পূর্ণাধিকার। পূর্ণাধিকার। আপনারা জানেন তো খেতুরিতে বৈষ্ণব সম্মেলন হয়েছিল, জানেন? কেউ জানেন না? মহাপ্রভু নিতাই চাঁদ অদ্বৈত প্রভু যখন অপ্রকট হলেন, তখন খেতুরিতে, খেতুরি কোথায়? খেতুরি বাংলাদেশে, বাংলাদেশে রাজশাহী জেলা খেতুরি। সেই খেতুরিতে বিশ্ব বৈষ্ণব সম্মেলন হয়েছিল। কে করেছেন? শ্রীনিবাস আচার্য প্রভুর নেতৃত্বে। নাম শুনেছেন শ্রীনিবাস আচার্য? জাতি গ্রামে শ্রীনিবাস আচার্য, যাকে মহাপ্রভুর দ্বিতীয় কলেবর বলা হয়, সেই শ্রীনিবাস আচার্য। আগে নরোত্তম ঠাকুর, নাম শুনেছেন? নরোত্তম ঠাকুর, খেতুরি নরোত্তম ঠাকুর, রাজার ছেলে নরোত্তম ঠাকুর। আর নরোত্তম ঠাকুর, খেতুরি নরোত্তম ঠাকুর, শ্রীনিবাস আচার্য। আর উড়িষ্যার শ্যামানন্দ, চাষার ছেলে বামুন্না শ্যামানন্দ, অদ্বৈত প্রভুর শ্যামানন্দ হয়েছিলেন। এর নেতৃত্বে কি হয়েছিল? বিশাল বৈষ্ণব সম্মেলন। সেই সম্মেলনে নেতৃত্ব দান করেছিল কে? বসে সেই সম্মেলনে সভাপতি একটা পদ আসন থাকে তো, সেই সভাপতি আসনটা কে বলেছিলেন? মা জাহ্নবা, নিত্যানন্দ পত্নী মা জাহ্নবা। সেই সভানেত্রী হয়েছেন, গোটা সভাটা পরিচালনা করেছিলেন তিনি। বৈষ্ণব জগতে দেখেছেন তো ওই মা জাহ্নবা আর শ্রীনিবাস আচার্যের কন্যা হেমলতা ঠাকুরানী আর বীরচন্দ্রপতি নারায়ণ দেবী সমগ্র বৈষ্ণব সমাজকে নেতৃত্ব দান করেছিলেন নারীরা। তাই নারীরা কখনোই অচ্ছুত নয়, তারা দূরে সরিয়ে দেওয়ার নয়, তারা নাই ধর্মকার্য হবেই না, ধর্মকর্ম হবেই না। তাই শাস্ত্র যত্র নার্য পূজ্যন্তে
তত্র দেবার অনন্তে, যেখানে নারীরা সম্মান পায় সেখানে দেবতারা আনন্দ করেন। আর যেখানে নারীরা নির্যাতিত হয়, যে গৃহে, যে সংসারে, যে আশ্রমে, বলেন ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যে বাড়িতে নারী নির্যাতন হয় দেখবেন সে বাড়ি ধ্বংস, বিনষ্ট হয়ে যায়। কারণ স্বয়ং লক্ষ্মী দেবী সেই নারী থেকে, সেই বাড়ি থেকে চলে যান, যে দেখ আমারই জাত নারী, তাকে তুই অত্যাচার করছিস, তোর গৃহে থাকবো না। যে গৃহে নারী নির্যাতন হয় সে গৃহে লক্ষ্মী দেবী পর্যন্ত থাকে না। লক্ষ্মী না থাকলে গোবিন্দ থাকেন না। যেখানে লক্ষ্মী সেখানে গোবিন্দ, যেখানে লক্ষ্মী থাকেন না গোবিন্দও থাকেন না। তাহলে নারীরা বলে দেখো, একাদশীতে নারীর অধিকার, সবার অধিকার। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 8 বছর বয়স হতে 80 বছর বয়স পর্যন্ত সমস্ত নরনারী একান্ত কর্তব্য। বিয়ে হয় নাই, অবিবাহিতা বললেন তারাও একাদশী ব্রত পালন করবে। মহাপ্রভু জননী তখন জগন্নাথ মিশ্র প্রকট। মহাপ্রভু বলছেন মাকে, মা একটা আমার প্রার্থনা শুনবি বল। তাহলে মা একাদশীতে কখনো না অন্ন খাইবে। মা একাদশীতে অন্ন খাবো না। বলে বেশ, আজ একাদশী আর অন্ন খাবো না। দেখেছেন তো, জগৎকে শিক্ষা দেন। মহাপ্রভু জননীর একাদশী ব্রত পালনের কোনো প্রয়োজন ছিল না, ভগবানের একাদশী ব্রত পালন ছিল না। কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান মানুষের মতনই বলে হ্যাঁ একাদশী ব্রত করো। ভগবান গুরুকরণ করেছেন সব, কেন? জগৎকে শিক্ষা দান করেছেন। ভগবান যখন গুরু, বন্দে কৃষ্ণাঙ্গে লাগাতে গুরু, তিনিও গুরুকরণ করেছেন। কানে মন্ত্র নিয়েছেন, কৃষ্ণ মন্ত্র নিয়েছেন, কৃষ্ণের উপনাম হয়েছে, কৃষ্ণ চতুষ্পাঠে পড়তে গিয়েছেন। সব শুধু নরলীলার অনুকরণ করার জন্য, যাতে সবাই আমাকে দেখলে আপনি আচরণ ধর্ম জীবের শিখান। আমি নিজে আচরণ করে জগৎকে শেখাবো। মাস্টার মশাই অনেক লেখাপড়া শিখেছেন, পাস করেছেন, কিন্তু অ আ ক শেষ সঙ্গে বলছেন। কারণ আমি অ বলে আমার ছাত্রটাও অ বলবে, আমি ক খ বলে আমার ছেলেটাও ক খ বলবে, 2 1 2 3 1 3 আমি বলতে পারে, আমার ছাত্রটাও বলবে। ঠিক তেমনি করে এরা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এসেছে। আজ এক পরম পুণ্যাতিথি নিতাইগৌর বাবাজি তিরোভাব মহোৎসব। দেখো সেই সামান্য হরিকথা স্মরণ, আবার একাদশী তিথি, আবার নিতাইগৌর বাবাজি মহারাজের তিরোভাব। শ্রীমদ্ ভাগবতে যে ধর্মের কথা শুনতে এসেছেন, সেই ধর্মটা যে অন্য ধর্ম থেকে স্বতন্ত্র পৃথক, এটা ভালো করে জানতে হবে। শুধু তিলক মালা পড়লে হবে না। আমি যে ধর্মটা আচরণ করছি সেই ধর্মটা কত বড়, যদি না জানেন না ভালোবাসা আসবে না, ভালোবাসা আসবে না। মনে হয় জগতে আর 5টা ধর্ম জন্ম আছে, বৈষ্ণব ধর্ম, ভাগবত ধর্ম, সেই রকম। সেই শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভে কি বলে, ধর্ম প্রচিত কৈতব অত্র পরম নির্মৎসরামি সদা বেদম বাস্তব অত্র বস্তু শিবদং তাপত্রমূলং। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতি কিংবা অপরে ঈশ্বর সদ্য হৃদবরুদ্ধতি পৃথিবী সুস্ববি তত্ত্বরা। কি সুন্দর কথাটি, আমি মানে ভেঙে ভেঙে অর্থটা ভেঙে ভেঙে বোঝাই। দেখুন কোন ধর্মের অনুসরণ করছেন আপনারা। অনেকে বাবাজি মহারাজের অনেক গৃহীত আছেন, আবার অন্যান্য মহারাজদের গুরুদের অনেক গৃহীত আছেন। সবাই তো ভক্তি অনুযায়ী আচরণ করছেন এখানে সবাই। আর ভাগবত সূত্রে যারা আছেন তারা সবাই তো ভাগবত ভক্ত। তা যে ভাগবত ধর্মের কথা শুনতে এসেছেন, সেই ভাগবত ধর্ম কত উঁচুতে একবার দেখুন। ধর্ম প্রচিত কৈতব অত্র পরম, বলেন এই ভাগবত ধর্মটা পরম ধর্ম। যদি ব্যাসদেবকে জিজ্ঞাসা আছে, ব্যাসদেব তুমি তো বেদ ভাগ করেছো, ছাত্রখানার পুরাণ লিখেছো, মহাভারত রচনা করেছো, বেদান্ত দর্শন রচনা করেছো, আবার একটা গ্রন্থ লেখার কি প্রয়োজন ছিল? এত গ্রন্থ ভালো মানুষ একটা গ্রন্থই পড়তে পারে না, আবার এত গ্রন্থ এটা লেখা কি, ভাগবত লেখা কি প্রয়োজন? বলে প্রয়োজন ছিল। আমি তো অন্তরে তৃপ্তি পাই না,
কারণ চিন্তা করেন আমি পরম ধর্মের কথাটা লোককে শোনাতে পারি না, পরম ধর্মের কথা। তাহলে অন্যান্য শাস্ত্রে ধর্মের কথা বলেছি, আর শ্রীমদ্ ভাগবতে পরম ধর্মের কথা বলেছি। পরম মানে কি বলতে, চরম, যার উপরে কিছু নেই। ভগবানকে খাওয়াচ্ছেন তো, কি কি খাওয়াচ্ছেন? এমনি পক্কান্ন খাওয়াচ্ছেন, যুগলান্ন খাওয়াচ্ছেন, পুষ্পান্ন খাওয়াচ্ছেন, সবই দিয়েছেন, কিন্তু একটি জিনিস দেন নাই, ভগবানের ভোগ হলো না। ভগবান ভোগ কি বলো দেখি? পরমান্ন যদি না দেন না, ভগবানের ভোগ হবে না। বিনা পরমান্নে ভগবানের ভোগ হয় না। আপনি পুষ্পান্ন করেছেন, যুগলান্ন করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু পরমান্ন কি ভগবানের অতীব প্রিয়। তাই ভাগবত ধর্ম পরমান্নের বদল ভগবানের অতীব প্রিয়। কেন ভগবানের প্রিয়? বলেন জগতে যারা পরমহংস যারা, তাদের প্রিয় ধর্ম এই ভাগবত ধর্ম। পরমহংস কাজীকে বলে, আর হংস কাজীকে বলে দুধে জলে মেশানো থাকায় দুধটা খেয়ে নেয় হাঁস। তার মানে সার মেশানো আছে, অসার মেশানো আছে। সারটাকে খেয়ে নিল, অসারটা পড়ে থাকে। এইটা হাঁস। হংস জ্ঞানী কোনটা সার কোনটা অসার বুঝবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা বাস্তব বস্তু কোনটা অবাস্তব বস্তু, এটা বুঝতে পারে কে? জ্ঞানী ব্যক্তিরা। তাই অসারটাকে ত্যাগ করে সারটাকে গ্রহণ করে, তাই তাকে হংস বলা। আর পরমহংস সারা সারের মধ্যে থেকে আবার সার গ্রহণ করে। দুধটা হলো তো, দুধের মধ্যে দুধটাকে ফুটিয়ে 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 ক্ষীর তৈরি করছে। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে দুধের মধ্যে একটা অসার অংশ ছিল, সব অগ্নির তাপে ধ্বংস হয়ে গেল। এবার দুধতে জমাট বন্ধ খিয়ে পড়ে হতো, আরো ফোটান আরো ফোটান, চাঁচির মতন শক্ত হয়ে গেল। বলে এইটাই দুধের আসল স্বরূপ। আসল স্বরূপ বলে এটা কারা হবে? পরমহংস জনেরা। জগৎ তো বেলা ধর্ম রয়েছে, পরমহংস আবার দেখো আছে, এগুলো করবে। ওরা আমরা কোন ধর্ম করবো? ওই সারের মতো যেটা সার, সারের মতো যেটা সার। ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটে ধর্ম, তো এর চেয়ে উপরে একটা বস্তু আছে, সবাই সেটা জানে না, পরমহংসগণ জানে। জগতের চারটে চাহিদা, তাকে কি বলে আমরা? পুরুষার্থ। চতুর্বর্গ পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ। যারা ভোগী, যারা ভোগ নিয়ে থাকতে চায়, ভগবানের চিন্তা করে না যারা, তাই কি করে বন্ধুকে? তারা অর্থ চায় আর কাম অবস্থা। আবার মনে সেখানে যাগযজ্ঞ করে, পুজো আজা করে, কেন বলুন দেখি? ভগবানকে ভালোবাসার জন্য না, আরো যাতে টাকা হয়, পয়সা হয়, তার জন্য। আবার এই জন্মে ভোগ হলো, পরের জন্মে যেন ভোগ হয়। দান করছে, ওটা খুব দানি। দান শুরুতে করছে না, মনে মনে তার কি আছে, কামনা আছে, আমি এত দান করছি, পরের জন্মে আমার ঘরে যেন অন্যের অভাব না হয়। তার কামনা হলো। তাহলে এগুলি সব কামনা ভগবানকে ভালোবেসে নেয়। আমি দান করছি ভগবানকে ভালোবেসে নেয়, নিজের মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য। তাহলে এগুলি কোনটাই কিন্তু ভগবানকে ভালোবাসা হলো না। মোক্ষ বলে মোক্ষটাও নয়। মোক্ষ মানে মুক্তি। তো সংসার জ্বালাসকে চাই, মুক্তি চাইছেন যাতে আমার আর মায়ের পেটে আসতে না হয়, তার মুক্তি। তাহলে সেটা কি ভগবানের চাইছেন নাকি? নিজের জন্য চাইছেন, আমার যাতে সংসার ক্লেশ ভোগ করতে না। তাহলে জগতে ধর্ম অর্থ কাম এগুলি সব নিজেদের জন্য, আবার মোক্ষ সেটাও নিজের জন্য, কোনটাই ভগবানের জন্য নয়। তাহলে যে ধর্ম নিজের জন্য, সেটা কখনো পরম ধর্ম হতে পারে না। যে ধর্মটা একমাত্র ভগবানের জন্য, সেই ধর্মটা ভগবানের জন্য, সেই ধর্মের নাম প্রচিত কৈতব পরমার্থ।
বলেন পরম ধরনের কথা বলা হয় না কেন? তাদের কপটতা মুক্ত হয় না। আমি কৃষ্ণ বলছি কি জন্যে? গোবিন্দ, আমার একটা বড় মামলা লেগেছে। একদিন মন্দিরে পাঠ শুনতে আসতো না, শুনেছি মামলা জয় গোবিন্দ চরণে 40 দান করতে পাঠ শুনতে, ভগবানের কথা শুনতে ভক্তি ভরে শুনছে, গোবিন্দকে তুলে দিচ্ছে, উদ্দেশ্য মামলায় জয়লাভ। যে জয়লাভটি হয়ে গেল আর গোবিন্দ ভজন নাই, ঘরে অশান্তি লেগেছে, বলে ভগবানের সেবা করতে পারো না, হরিনাম দাও, হরিনাম দিলেন, অশান্তিতে চলে গেল, আর হরিনামের গতি নাই। একাদশী রোগ হয়েছে, একাদশী ব্রত রোগ সেরে একাদশী ব্রত করলাম কি জন্য? রোগ সারাবার জন্য। যে একাদশী ব্রত রোগ সেরে গেল, একাদশী ব্রত ত্যাগ করলাম। তাহলে দেখুন, একাদশী ব্রত করছি, হরিনাম করছি কি জন্য? আত্মসুখবাঞ্ছা, সবটাই নিজের সুখ কামনা। সে ধর্ম কখনো পরে ভগবানের জন্য যদি না হয়, সে ধর্ম কখনো পরম ধর্ম হতে পারে না। ভাগবত ধর্ম এত ছুটে অকৈত কৃষ্ণ প্রেমে যেন জাম্বু নদহে, যে প্রেমে লোকে নাহি হয়। অকৈত মানে কৈত মানে কপটতা, অকৈত মানে যাতে কপটতা নাই। আমি কৃষ্ণ ভজছি, অর্থ চাইছি, এর নাম কপটতা। কৃষ্ণ এখানে উপলক্ষ, আমার লক্ষ্য ধন উপার্জন করতে হবে। মায়ের চরণে ফুল দিচ্ছি, পদ্ম দিচ্ছি, মা ভাজ্যাং মনোরমা দেহি, আমার যেন একটা সুন্দরী পত্নী হয়। তাহলে মাকে কত ভালোবাসে দেখবে একবার। ধনমে দেহি জয়মে দেহি, মা আমাকে ধন দিও। তোমাকে ভালোবাসি না, তোমার চরণে ফুলটা না দিলে আমার হবে না তো মাকে, তাই মায়ের চরণে ফুল দিচ্ছি, আমার ধন হবে ঈশ্বরে। মাকে ভালোবেসে না, মায়ের বেলা টাকা আছে তো, তাই মাকে খুব সেবা করছি, খুব সেবা করে না। এই জায়গাতে বাবা মাকে সেবা করছি, বেলা টাকা আছে তো, মায়ের পা ধুয়ে দিয়ে পারে, মায়ের সেবা করে টাকা পাবো। ঠিক সেরকম ভগবানকে ভালোবাসি, টাকা পাবো, ধন পাবো বলি। এই ধর্ম কখনো বড় হয়? যেখানে নিজের সুখের জন্য, নিজের স্বার্থের জন্য, তাহলে জগতে যত ধর্ম আছে সবাই এরকম। আমি একটা উদাহরণ বুঝলাম, জগতে সব ধর্ম। কিন্তু ভাগবত ভক্ত কেমন? সে নিজের সুখ চায় না, সব কৃষ্ণ সুখের চায়, গোবিন্দ সুখের জন্য। প্রহ্লাদকে যখন বলছেন ঋষিকেদেব, আমার জন্য কত মার খেয়েছিস, আবার খেয়েছিল না, তোর বাবাই তোকে মেরেছে, কত কষ্টে। বাবা তো ছেলেকে আদর করে, আদরের পরিবর্তে ও তোকে নিজ মায়ের হাতে বিষ খাওয়ান। মা কয়া রূপ, তুই যখন কারাগারে আছিস, তখন মা বিষ নিয়ে গিয়ে জগতে কোনো জননী পারে নিজের হাতে ছেলেকে বিষ খাওয়াতে। দেখো, রাজা আদেশ দিয়েছে কারাগারে, তুমি যদি ছেলেকে বিষ না খাও, আমি তোমার মতো রানীকে পরিত্যাগ করবো। তোমার মতো কোটি কোটি রানী আমার পায়ের তলা গড়াগড়ি যায়। আপনি রাজা পরিত্যাগ করবে তো, তাই কি করবে? বিষের বাটি নিয়ে গিয়ে দিয়েছে। প্রহ্লাদ গোবিন্দ চরণে শরণাগত, মৃত্যু ভাইকে পড়া হয় না, মা কি এসো এই খায় না। প্রহ্লাদ তো বুঝে পেয়েছে, প্রহ্লাদ বুঝে মা আমার বিষের সব মা খাওয়া যাবে। ও মা, আমি তো গোবিন্দকে রাজি খাই না। তা গোবিন্দ শুরু হবে না, একটা তুলসী পাতা না দিলে গোবিন্দ খান না। মা তুলসী পাতা দাও, যে বিষের উপরে যে তুলসী পাতা দিয়েছেন না, আর বিষ থাকে, বিষের উপর তুলসী পাতা থাকে, বিষ অমৃত হয়ে গেছে। প্রহ্লাদ ঢক ঢক করে বিষ খাই দেবে, কিছুই হবে না, যেমন কাটতে আগুনে হিরণ্যকশিপু একটা বংশ, তার নাম হরিকা। এখন হরিকা শুরু মজা দেখেন না কখনো? দোল পূর্ণিমা দিন আমরা হোলি খেলা বলি না? হোলি খেলা মানে ওই হোলি, যেদিন হরিকাসুর বধ হয়েছিল, তার ছাই নিয়ে সবাই আনন্দ করেছিল। তাই হরিকাসুর বলছি, ছেলেটা তো মরছে না, পাহাড় থেকে ফেলে দিয়েছিলাম, সমুদ্রের জলে ফেলে দিয়েছিলাম, হাতির পায়ে ফেলেছিলাম, বিষধর এক গালে বিষধর সাপ তার মাঝে ফেলেছিলাম। একটা নয়, একটা সাপ পালিয়ে যেতে পারে,
একবার সাপের ঘরে পুরে দিলাম। সেটা বহু ছোটবেলা ঘর, এক দাদা গৌর কালীয় সাপ ঢুকিয়ে দিয়েছে ঘরের মধ্যে, চন্দ্রপুরা এতগুলো একটা ছোট ঘরে একবার হাজার হাজার সাপ, তার মধ্যে আমি থাকি কামড়াবে না, কিন্তু একটা সাপ এই ঘর কি বেরিয়েছিল, একটা সাপ কিছুই করে না, সেটা গায়ে পুরো ফল ছিল না, একটা ছেলে পারবো হাতি না, হাতির পালের মধ্যে ফেলে দেবে, পাগলা হাতি কোন থেকে ধরি না, পাগলা হাতি ধরিয়ে এরকম থেকে হাজার হাজার পাগলা হাতি চুরি করে বাপদের চেয়ে চুরি করে। ও বাবা, হাতি তো সুর দিয়ে গাটা ভালো করে চেকে দিয়ে হাতি সুর দিয়ে চরণটা প্রণাম জানিয়ে হাতিকে সব ফেলে সে তো বসে পাহাড় থেকে ছিঁড়ে ফেলে উঁচু পাহাড়কে মাউন্ট এভারেস্ট ফেলে দেয়, ওকে ফেলে দিতে মাউন্ট এভারেস্ট চেয়েও বড় পর্বত সেখানে দেবে ফেলে ফেলে কোথায় দেখছে কে যেন পড়ে ধরে আসে, কিছুই হলো না। সমুদ্রের জলে কাঠের বাষ্পে পুরো সমুদ্রের জলে ফেলে দেবে, কাঠের বাষ্পে ছুরি জলে ফেলে দেবে, বাষ্প ভাস হয়ে থেকে লাগবে, বললাম কিছু হলো কোনো কিছুতেই তো প্রধান করছেন, বলবে না, বললেন হরিকা সুখ বলে শেষ করে বলে দেখ হরিকা এক কাজ কর, তুই তো আমার বোন, দেখ আমি তোকে টাকা পয়সা চা চাষ ছাড়ে দেবো, আমার তো মেলা টাকা, তুই দেখ তোর একটা ক্ষমতা আছে, কেউ না আগুনে মাঝে পড়লেও অগ্নি তোর অঙ্গ দহন করতে পারবে, তুই আমার এই ছেলেটাকে করে দেবে, বস ছেলেটাকে বস, আমি আগুন জ্বালিয়ে দেবো, তুই বেরিয়ে চলে আসবি, ছেলেটা পুড়ে মরবে। আগুন লাগিয়ে দিল, হরিকা করে ছেলে বসলো, হরিকা পুড়ে মরে ছাই, আর কলহা বেরিয়ে চলে গেল। এত কষ্ট করছে আমার জন্য, আমার জন্য এক কাজ কর, তুই যা চাইবি আমি তাই বলবো, তুই দেখ ইন্দ্রপদ নিবি, দেবরাজ ইন্দ্র স্বর্গে আছে, এই রাজ্যবাদ নিবি না, না একটা দ্বীপের আধিপত্য নিবি, বলে না, না ব্রহ্মলোকে আধিপত্য নিবি, বলে না, না কিছু না, না আমার বাবার তো মেলা সম্পদ, দেখলাম সম্পত্তির পরিণাম কি আমি নিজের চোখে দেখলাম, আমি চাই না, আমি সম্পদ চাই না, তাহলে তুই কিছু নিবি না আমার কাছে, তোকে এত ভালোবাসি নিবি না, তাহলে প্রভু না আমার যখন বলছো তাহলে একটা জিনিস আমাকে দাও, দিতে পারবে তো, বলে হ্যাঁ, বলে হাত কি চাইছেন দেখুন, কেন বলছি উদাহরণটা দেখুন, ভাগবত ধর্ম কি বোঝাবার জন্য, যা প্রতি অবিবেকিনাং বিষয়েষু অনপায়ি তামনু শরত স্বামী হৃদয়াৎ না পোষকতু, যা প্রতি মানে যে ভালোবাসা, অবিবেকী না, অবিবেকী ব্যক্তি যা ভালোবাসা কোথায় বিষয় কিছু, বিশেষ বিষয়ে, অবিবেকী ব্যক্তি বিষয়ে যে ভালোবাসা, অবিবেকী বলে যারা টাকা ছাড়া আর কিছুই চায় না জীবনে, জীবনে এসেছে ভোগ করতে, ঋণাঙ্কিত ঘৃতং পিবে, ঋণ করে ঘি খাও, পরলোক বলে কিছু নাই, ভগবান বলে কিছুই নাই, আত্মা বলে কিছু নাই, এসেছো মরে যাবে, যতদিন আছে ইচ্ছা মতো ভোগ করো, অফিস করো। একজন মানুষ বলে না, কারা বলে, যারা চার্বাকময়ীর শিষ্য, নাস্তিক চার্বাক তার শিষ্য, তারা বলে খাও দাও ভোগ করো, তার বিষয় যারা বিষয় ব্যক্তি তারা টাকা পয়সা ছাড়া কিচ্ছু যায় না, দিন রাতে ধ্যান, টাকাই তাদের ধ্যান, টাকাই তাদের তপস্যা, টাকাই তাদের সব। ওই অবিবেকী ব্যক্তির টাকায় যেমন ভালোবাসা, যা প্রতি অবিবেকের নামে বিশেষ অনপায় মানে এক মুহূর্ত ওই টাকার চিন্তা হতে তাদের হৃদয় মুক্ত হয় না, রাত্রিকালে ঘুমও হয় না, ধনী ব্যক্তি আমার টাকাকে চুরি করে নিয়ে গেল, ঘুম হয় না, দেখবেন ধনী ব্যক্তির ভয়ঙ্কর কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, রাতের পর রাত তাদের ঘুম হয় না, আর ওই চিন্তা করতে 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 অসংখ্য রোগ বেঁচে থাকে, পয়সা করে খরচ হয়, তার তো ভগবানকে দেবে না, যা
রোগ ডাক্তারকে দেখা 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিয়ে অপারেশন করাবো, অমুক হবে তমুক হবে, এইভাবে ভগবান তার টাকা নয় সাই করে দেয়। ভগবানকে দিও না একটা পয়সা, নিজে ভোগ করলো, তার গতিটা কি হয় বলুন দেখি? দেখবেন কঠিন রোগ এসে আক্রমণ করছে, 2-5 পয়সা সে রোগ ভালো হবে না, লক্ষ লক্ষ টাকা লাগবে, টাকাগুলো ডাক্তার দেবে, আর কারা দেবে? সরকার নিয়ে নেবে, ইনকাম ট্যাক্স ইডি এসে ধরবে, ইনকাম ট্যাক্স অফিসে এসে ধরবে। তুমি দেখো সরকারকে না দেখিয়ে লুকিয়ে টাকা রেখেছো, দাও টাকা, পৌঁছ দাও, আবার টাকা দাও, তাই টাকাগুলো ওইভাবে চলে যাবে, অর্থগুলো তার ওইভাবেই চলে যাবে। আবার কিছু চোরে ডাকাতে চুরিও করলো, তার সে যখন চুরি করছে তার সে চুরি করে চোরের উপর বাটপাড়ি করবে, এইভাবেই তাদের তখনই তাদের অর্থ চিন্তা ছাড়বে না। এক মুহূর্তে প্রহ্লাদ বলছে ওই রকম তাদের অর্থ চিন্তা না, শত বিপদে পড়লেও তার অর্থ চিন্তা হতে কিছুতেই মনটাকে মুক্ত করতে পারে না। কঠিন ব্যাধিতে মৃত্যুকালে মরছে, মরে যাবো এই টাকা তখনও ছেলে করে যাচ্ছে, দেখিস যেন দেখো আমার যে সম্পত্তি করে ঠিক থাকে, যেন আরো বাড়াবে তুমি। দেখেছো ভগবান চিন্তা নেই, বলো হরি বলো, নিতাই বলো, গৌর বলো, বলবে না। বলছি ওই বিষয়ী ব্যক্তির বিষয় যেমন ভালোবাসা, হে গোবিন্দ তোমার চরণে যা আমার সেই রকম ভালোবাসা। ওই বিষয় ব্যক্তি আমার রাত দিন টাকা ধ্যান করছে, আমি যেন রাত দিন তোমার চরণ ধ্যান করি। তামনু শরত স্বামী হৃদয়াত নাপ ও সর্বদূর। তোমাকে স্মরণ করে আমার মনে এক মুহূর্তে তোমার চরণের স্মরণ হতে আর কোথাও না যায়। দেখছেন ভাগবত অন্য ধর্মের সঙ্গে ভাগবতের কত পার্থক্য? অন্য ধর্মের সঙ্গে বলছেন আমি তোমাকে সারা জীবন নিবি না, কিছু না নিলে পারে কি হয়? ভালোবাসায় যদি হেতু থাকে তাহলে সে ভালোবাসা কেমন হয় বলুন দেখি? সেই ভালোবাসা নির্মল ভালোবাসা থাকে না, সেই ভালোবাসার নির্মল থাকে না, যে ভালোবাসায় চাওয়া থাকে। এক রাজা যাবে বিদেশে, সব রানীদিকে বলছে যে দেখো আমি চললাম বিদেশে, চলো তো অনেক রানী, কি কি আনতে হবে বলো। রানীরা যাবে, আমার হিরে হাট চাই, আমার মুক্তার হাট চাই, সব তালিকা করে দিয়েছে। বড় রানী, মেজ রানী, আরো 10 রানী একসঙ্গে রেখে দিয়েছে। ছোট রানী শুধু এক সংখ্যা লিখেছে। এবার রাজা তো রাত কাটবে, সেরে বাড়ি 2 মাস 3 মাস বাড়ি বাইরে আছে, সঙ্গে লোককে বলেছে যে দেখ রানীরা কি নিতে বলেছেন, কিনে নে, সেবার কিনে না। রানীরা রাজা বলে সব কিনে দিল, ঠিক আছে। ও রাজা বলছেন এই ছোট রানী তো কিছু রেখে দেন, কি লিখেছে? শুধু এক লিখেছে, এক সংখ্যা লিখেছে। সবাই যদি বড় রানী, মেজ রানী, আটা দেয়, সবাই দেখে না, ছোট রানী যদি কিছু না নিয়ে যায়, কিছুই পারলাম না, কিন্তু কিছু দেখে না, রাজা বাড়ি ফিরে বলছে সব রানীকে যার যাবে, তার যে কাপড় গয়না অলঙ্কার যায় সব দিবে। ছোট রানী ঘরে গিয়ে বলছে তোমার জন্য কিছু আনতে পারলাম না, কেন? তুমি এক লিখেছো কেন? ও রাজা হয়ে এত বুদ্ধি ধরো, আর একের অর্থ বুঝতে পারলে না? আমি একমাত্র তোমাকেই চাই, আর কাউকেই চাই না। একমাত্র তোমাকেই চাই, আর কিছুই চাই না। ভালোবাসার মানুষের কাছ থেকে কিছুই প্রার্থনা নাই, একটাই প্রার্থনা, তোমার কিছু চাই। ভক্ত তাই বলে, ভক্তকে এ নাম অনন্যা ভক্তি, যে গোবিন্দ আমি তোমাকে ছাড়া আর কিছুই চাই না। ব্রজগোপীরা গোবিন্দ ছাড়া আর কিছুই চাইতেন না। ব্রজগোবিন্দ কি তারা তাদের কেমন ভালোবাসা দেখুন, গোবিন্দের কৃষ্ণ সুখের ছায় সর্বস্ব ত্যাগ। কৃষ্ণের সুখে তারা সুখী, কৃষ্ণের দুঃখে তারা দুঃখী, নিজেদের সুখ দুঃখকে সব সময় বিসর্জন দিয়ে দিয়েছেন।
তাদের কেমন অনন্য কৃষ্ণ ভালোবাসা, ব্রজবাসীর কেমন অনন্য কৃষ্ণ ভক্তি জগৎ আছে। এই নাম ভাগবত ধর্ম, এই নাম ভাগবত ধর্ম। জগতে আর পাঁচটা ধর্মের সঙ্গে এক ভাববে না। আমি ধর্ম কর্ম করি বলেন, তোমার ধর্ম আমার ধর্মকে বিচার করে দেখাও দেখি। এই ভাগবত ধর্ম কত উঁচুতে এবং কত মহৎ মানুষেরা, পরমহংসেরা এই ধর্ম গ্রহণ করেছেন। নবযোগীন্দ্র কৃষ্ণ প্রেমী পাগল হয়ে রয়েছেন, সুখ সমকালী ঋষিগণ পাগল হয়েছেন, নারদ পাগল হয়েছেন, ধর্মে বিভোর হয়েছেন। তাই সমকালী মুনিগণের ধর্ম, নবযোগীন্দ্রের ধর্ম, এই ধর্ম মহারাজ অম্বরীশের ধর্ম, দেখেছেন এই ভাগবত ধর্ম এত উঁচুতে, যে ধর্মে তারা বুঝে উঠছেন না, রচিত কৈতব পরম ধর্ম। কোন কৈতব নাই, কোন ময়লা লেগে নাই এই ভক্তিতে। জগতের সব ভক্তিতে ময়লা লেগে আছে, কিন্তু এই যে কৃষ্ণ ভক্তি, এতে কোনো ময়লা নাই। এই কৃষ্ণ ভক্তি, হরি ভক্তি জীবের পরম ধর্ম। সমস্ত প্রধান পিতাকে বলছেন, পিতা সমস্ত বেদ শাস্ত্রে হরি ভক্তি যে পরম ধর্ম, এটি বলা আছে পিতা। তা বলছেন তোর দুটো শিক্ষক স্বর্ণ এবং অমর্ক, এরা তো বেদ পড়েছে, ওই বলে না তো যে হরি ভক্তি পরম ধর্ম, তাতে যাগযজ্ঞ করতে পারে। বললে পিতা দুধের মধ্যে যে ঘি আছে এই সন্ধান সবাই জানে। আমরা তো বাড়িতে দুধ খেয়ে না, দুধের মধ্যে ঘি থাকে জানে। দুধ থেকে যারা ঘি তৈরি করতে পারে তারাই জানে যে দুধের মধ্যে ঘি আছে। কি করে দুধটাকে মন্থন করলে তবে তাকে ঘি পাওয়া যায়। ঠিক তেমনি শাস্ত্র সমুদ্র মন্থন করলে পাওয়া যায় হরি ভক্তি পরম ধর্ম, তার আর কোন ধর্ম নয়। স্বামী সিদ্ধি হরিঘোষ নাম বললেন একমাত্র জীবনের সমসিদ্ধি কি হয় বলে হরি তোষণী, গোবিন্দ তোষে কৃষ্ণ তোষণী। এটি জীবের পরম ধর্ম। সেই পরম ধর্মের কথাই শ্রীমদ্ ভাগবতে বলা আছে, ধর্ম প্রচিত কৈতব পরম নির্মৎসরাং। কাদের ধর্ম? যারা নির্মৎসর সাধু, তাদের ধর্ম। যার তার ধর্ম নয়, নির্মৎসর। নির্মৎসর মানে মাৎসর্যবিহীন। মাৎসর্য একটা রিপু, রিপু মানে শত্রু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মানে অহংকার। আর মাৎসর্য, মাৎসর্য মানে পরের উৎকর্ষকে দেখতে পারে না। একজন বড়লোক আর একটা বড়লোকের উৎকর্ষ উন্নতিকে দেখতে পারে না, মনে মনে হিংসা হয়। একটা বিদ্যান মানুষ আর একটা বিদ্যান মানুষের বিদ্যা শুনে মনে মনে হিংসা করে। মাৎসর্য বিষদশং কামড়ের অনুক্ষণ। মাইকেল মধুসূদন আত্মবিলাপ কবিতায় বলছেন, ওই বাবা এই ভয়ঙ্কর বিষদশন, মাৎসর্য বিষদশন, কামড়ের অনুক্ষণ। সবসময় কামড়ি করেন, সাপের মতন সবসময় কামড়াচ্ছে। আপনি একটা ভালো বই লিখেছেন তো, আর একজন স্বামী সাথে ভালো বই তো সেই বইটা সব প্রশংসা করতে লাগলো, আপনার বইটার প্রশংসা নাই। তখন আপনি কি করবেন? কি করে ছোট করা যায় তাকে, নানান রকম তার খুঁজে খুঁজে তার দোষ গুলো খুঁজে খুঁজে বার করবে। একটা মানুষকে সমাজে পায় কি ভালো মানুষ, আর একটা ভালো মানুষের সাথে অত প্রশংসা করেন না। সেই মানুষ কি করবেন? ওই কি করেছে, এই দোষ আছে, সেই দোষ আছে, দেখে দিবে না। এর নাম কি বলে? এটা মাৎসর্য। মাৎসর্য এটা সাধু ব্যক্তিও থেকে যায়। যারা সাধু ভক্ত তাদের মধ্যেও থেকে যায়, তারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এই পাঁচটাকে ত্যাগ করতে পারে, কিন্তু মাৎসর্যকে ত্যাগ করা বড় কঠিন। বড় তাদের কত সাধারণ তাই বলুন দেখি। মাৎসর্য কিন্তু ভাগবত পরমহংসেরা এই মাৎসর্যটাও তাদের অন্তরে নাই।
অপরের উন্নতি মঙ্গল কল্যাণ দেখে তাদের মনে হিংসা হয় না, তারা কারো দোষ খুঁজে বেড়ান না। জগতে আমরা লোকের দোষ খুঁজে বেড়াচ্ছি, তো দোষটাই খুঁজে খুঁজে বেড়াই। আমরা মাছি জাত, মক্ষিকা বর্ণমিচ্ছন্তি। মাছি কোথায় যা বলুন দেখি? যেখানে ঘা আছে, যেখানে পুজ আছে, রক্ত আছে, সেখানে মাছি ঘুরে ঘুরে। মক্ষিকা বর্ণমিচ্ছন্তি। মাছিরা কোথায় যায়? যেখানে ঘা আছে, পুজ আছে, রক্ত আছে, সেখানে মাছিরা ঘুরে বেড়ায়। আর মৌমাছি কোথায়? মৌরাজ যেখানে মধু চেচ্ছন্তি। তারা কি করে? যেখানে মধু আছে সেখানে যায়। গুণটা তারা দেখে, গুণটা তারা দেখে। একটা লোক একটা দোকানে আতর বিক্রি করছে। আতর মানে বুঝলেন তো? সুইট সেন্ট খুব বন্ধ আতর দামি বন্ধ। তাই সে আতরটা বেচবার আগে সবাই টাকায় শুকিয়ে দিচ্ছে। কেউ তো ও শেখাবে না কেন? ও বিনা পয়সা গেছেন, ও 5টা বিক্রি হয়ে ঢোকাচ্ছে। আর সাধু বলছ ওই না রাখো, তো বিনা পয়সাতেই সবাইকে শোকাচ্ছে। দেখো কত মানুষকে সুগন্ধ শোকাচ্ছে, তো গুণ আছে না। দেখছি অসাধু সে ওর দোষটা খুঁজে বার করছে, আর সাধু ব্যক্তি ওর মধ্যেই গুণের আবিষ্কার করবে। দেখেছো কত মান নিজের পয়সা খরচ করে দেখো আত্মটা শোকাচ্ছে। এতটুকু অসুয়া বোধ নাই। অসুয়া মানে কি বলুন? গুণেশু দোষাবিষ্কার, অদোষাদিগুণার। অসুয়া মানে কি? হিংসা চেয়েও বড় অসুয়া, হিংসা চেয়েও বড় অসুয়া। আমরা বলি অসুয়া মানে হিংসা, কিন্তু অসুয়া হিংসা এক নয়, কিন্তু অসুয়া হিংসা চেয়েও বড়। কি হবে অসুয়া? গুণেশু দোষাবিষ্কার। কারণ গুণের মধ্যে দোষ খুঁজে বেড়ায়, গুণের মধ্যে দোষ খুঁজে বেড়ায়। গুণের মধ্যে একটা লোক এত গুণের গুণান্বিত, লোকটা সত্যি করতে পারছে না। কেউ জানতো ও এত গুণী বলছে, এত প্রণাম টাম করছে, ওটা কি অসুবিধা আছে? ওইটাই দোষ আছে। শেষ তোমার সূর্য তার অন্তরে ওই খুঁটটা খুঁজে বার করেছে। তাই মক্ষিকা ভ্রমিচ্ছন্তি, মধুচেচ্ছন্তি ভ্রমরা। ভক্ত কেমন? ভক্ত ওই ভ্রম, তারা মধুটাই পালন করে। ফুলের অন্য কোনো গুণ দেখে না, ফুলে মধু আছে এটাই তারা গ্রহণ করে। ফুলকে পোকায় খেয়েছে, ও খেয়েছে, এসব তারা লক্ষ্যই করে না। তারা ওই মধুতে থেকে মধু পানি দিয়ে মত্ত হয়ে পড়েছে। জগতে যারা অসাধু তারা পরের দোষ খুঁজে খুঁজে বেড়ায়, সাধু ব্যক্তিরা গুণ খুঁজে বেড়ায়। কারা? এই ভাগবত ভক্ত যারা, তারা কারো দোষ দেখেন না, সকলের দোষটাও তারা গুণ বলে মনে করেন। দোষের মধ্যে থেকে তারা গুণের আবিষ্কার করেন। তারা এমনই মহান এই জনের ধর্ম, এই ভাগবত ধর্ম। কিছু চাওয়া পাওয়া নাই, ভগবানের কাছে কিছু চাইবে না। আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। গৌরাঙ্গ লীলায় আপনারা শুনেছেন তো খোলা বেচা শ্রীধরের কথা। খোলা বেচা মানে কলার খোলা, কলার পেটি, কলার পাতা। সেই গরিব মানুষ এটাই সে বিক্রি করত বাজারে বসে বসে। মহাপ্রভু বাজার করতে গিয়ে ঘুরে ঘুরে ওই শ্রীধরের কাছে যেত। শ্রীধর খুব মহাপ্রভু খুব ভক্তি করতেন। ব্রাহ্মণ দেবতী যে গঙ্গায় খুব ভক্তি। ঠাকুর এসেছেন, একটা ঠোঁট দিলাম, আজকে টাকা লাগবে না, ঠোঁট দিলাম। এই দুটো কলা পাতা দিলাম, পয়সা লাগবে না। এক টন মোটা দিলাম, পয়সা লাগবে না। কিছু দিতে পারে, এরপর কিছু পয়সা দিতে হবে। মহাপ্রভু কেটে দিতেন, পয়সা দিতেন না। ঠাকুর এই বাজারে এত পয়সাই, আর তুমি বলো আমার কাছে ঘুরঘুর ঘুরঘুর করছিস, আমার কাছে আমার আর তো কলা দিচ্ছি, কলা থোড় দিচ্ছি, মোটা দিচ্ছি, বহু আছে, আমার কাছে না।
চিনতে পারি না। মোর যোগানিয়া বহু নাই ছাড়িয়া, আমাকে যারা চিরদিন জিনিস বেচে আমি তাদেরকে কোনোদিন ছাড়তে পারি না। তো তুই তো যুগে যুগে আমাকে ফল পূজা করা দিস, তুই ছাড়তে পারি? এটা বুঝতে পারতো ওই ঠাকুর শুনেছি খুব নবদ্বীপে বড় পণ্ডিত, আবার বড় ব্রাহ্মণ পেয়ে জন্ম, কিছু বলতে পারে হাত ধরে ঠাকুর আগেও না, ঠাকুর আগেও না, আর দাম দিয়ে দাও, তাদের দাম দিও, এসব করে। যেদিন শিবাসম্মানে মহাপ্রভুর সাতপহরিয়া ভাব, সাতপহরিয়া মানে 8টা প্রহরে একটা দিন রাত, তাহলে 7 প্রহর মানে 21 ঘন্টা, এক একটা প্রহর কম 3 ঘন্টা, এক প্রহর তাহলে 7 প্রহর মানে 21 ঘন্টা। 21 ঘন্টা মহাপ্রভু শিবাসম্মানে কোথায়, যেখানে বিষ্ণু থাকে সেই বিষ্ণু সিংহাসনে বসে বসে আপন স্বরূপ প্রকাশ করছেন মহাপ্রভু। মহাপ্রভু তো ভগবান, রাধা কৃষ্ণ মিলিত এক অঙ্গে, রাধা কৃষ্ণ এক অঙ্গে, রাধা কৃষ্ণ যাদের দ্বারা ভক্ত সেজে ভজন করছে। সেদিন 21 ঘন্টা কৃপা করবার জন্য বসেছে, সবাইকে কৃপা করছে, যে যাচ্ছে তাকে কৃপা করছে। বলছে শ্রীধরকে ডাক, শ্রীধর আবার কি, শ্রীধর আবার কি, নামি লোক হলে সবাই আগে আগে চেনে, কিন্তু শ্রীধর তো নামি লোক নয়, সে থোর বেছে, সে কলা বেছে, মোচা বেছে, যদি ধারে আলু কম থাকতে হবে চিনতে লোকে, কোন মেয়ে থাকে চিনতে লোকে, সাধারণত কলার কথা আর থোর মোচা বাজারে এক করে বসে বিক্রি করে, তাকে কে চিনবে? বাড়িতে খড়ে 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 একটু মাথার চালে খড় নেই, ফুটো জল পড়ছে, মাটির দেওয়াল ধেসে ধেসে পড়ছে, সেইখানে থাকে ওই মানুষ। আর গঙ্গার খুব ভক্তি, গঙ্গা জাতিকে উপার্জন হয় না, সেগুলো অর্ধেকটি গঙ্গার সেবায় লাগিয়ে দেন, আর অর্ধেকটি সাধু বৈষ্ণবের সেবায়, বাকি নিজে পূরণ করে। এত পরম ধার্মিক। আদিবারাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। পাশে প্রতিবেশীরা বুঝতে পারে না কি বলতো, দেখো বেটার পেটে ভাত পড়ে নাই তো, তাই সারা জায়গাতে নাম করছে পাশাপাশি এমন সব ব্রাহ্মণ দেখেছেন তো, কেমন সব ব্রাহ্মণ দেখলো একবার। বলছেন বেটার পেটে চাষা, ওর পেটে ভাত পড়ে নাই, ঘরের চাল নাই, আর রাত্রে ঘরের ওখানে করছে, সবাই ঘুমানিয়ে দিচ্ছে, খেতে পায় না তো, রাতে জেগে থাকে, খেতে পায় হয়তো না করে, এসব বলতে পারি। বৈষ্ণব যারা শক্তি দেবতাদেরও নাই, বৈষ্ণব চিন্তিত শক্তি দেবেরও অর্থাৎ দেবতারাও চিনতে পারেন না বৈষ্ণবকে। শিবর তখন খুঁজে খুঁজে সব শিবাস পণ্ডিত সঙ্গে ভঙ্গিনী খুঁজে, কোথায় কোথায় শিবর, কোথায় শিবর, কোথায় শিবর, লোক দেখো ওই লোকটা মনে হয় শিবর বটে, ভাঙা বাড়ি গেলাম খড়ের চাল ফুটো, ওই লোকটা মনে হয় শিবর। দেখো কেউ নাই, রাত্রি খঞ্জে বেশি হয়রান করছে, একটা খঞ্জের পুঁজি আর দুটো কলার পাতা, কলার ঠোঁট দিয়ে থাকে, তোমার শিবর? হ্যাঁ। ওই বাবরে কত বড় পণ্ডিত, কত বড় নামি লোক, আমিও না যাবো, আমার যাবার ক্ষমতা, আমি যাবো। চলো, প্রভুর আদেশ হয়েছে, তোমাকে যেতে হবে। চলে গেলাম মহাপ্রভু তার সামনে গেছে না, কি দেখছেন? তার উপাস্য দেবতা মুরলী মোহনে গোবিন্দ মোহন গৌরীকে দর্শন করছেন না, বিদ্যার ঔদ্ধত্য যুক্ত মহাপ্রভুকে নয়, দেখছেন মুরলী মোহন কিশোর এসেছে। ওই বাবা নবদ্বীপে আমার কাছে কতদিন থোর পোষা নিয়েছেন, দাম দিয়েছি, আমি হাত থেকে কেটে দিতাম। আমার আরাধ্য দেবতা গোবিন্দ বলতে, আমি তুই যে গঙ্গার উপাসনা করিস না, আমি সেই গঙ্গার বাপ। ঠাকুর কি বলছি, কি বলছি, গঙ্গার বাপ কানে আঙুল দিতেন, সত্যি তো গঙ্গার বাপ। গঙ্গা কোথায় গেছে? গোবিন্দের চরণে, সেই গোবিন্দের যে গৌর হয়ে যায় জিততে পেরেছে। আমি যার উপাসনা করি গঙ্গা, সেই গঙ্গার বাপি হচ্ছেন আমার
আরাধ্য দেবতা পুরালি মহান কৃষ্ণ। কি বিবাদ শ্রীধর, তোর কাছে অনেক থোর মোচা কলা খেয়েছি, আর যা চাইবি তাই যা যা খেয়েছি সেসব ধার শোধ করবো, তার অনেক বেশি শ্রীধরের দুনানি জলধারা, মহাপ্রভুর রূপ দর্শন করে দুনানি জলধারা হয়ে চলেছে। হাত দুই অনেকক্ষণ পরে বলছে, প্রভু অনেক ঠকা ঠকিয়েছ আমাকে, আর আমাকে ঠকাতে পারবে না। অনেক বঞ্চনা করেছে প্রভু, আর আমি বঞ্চিত হতে রাজি নাই প্রভু। আমার কাছে কিছু নিবি না? আমাকে দর্শন করবি তো কিছু চায়, নিবি না? দেখেন গোটা বিশ্বে সবাই সবাই আমার কাছে আছে, টাকা দাও, ধন দাও, দৌড় দাও, পয়সা দাও, সবাই চাইছে। তুই কিছু না? না, সে যে যা চায় চা, আমি চাই না প্রভু। তুই কি নিবি? আমি কিছু না প্রভু, কিছু নিবি না? কিছু না নিলে তোমার অপমান হবে না? নাম না বলতে বারবার, কিছু না নিলে তোমার অপমান হবে না? না প্রভু, আমার আরাধ্য ভগবান, আমি তো তোমাকে মান দিতে পারি না, তোমার কখনো অপমান করবো না প্রভু। নাও না বলছো, কি প্রার্থনা করছে শেষ কালে? প্রভু বেশ একটা জিনিস দাও, যে ব্রাহ্মণ কালিলেন মোর খোলা পা, সেই ব্রাহ্মণ জন্মে জন্মে হোক মোর না। যে ব্রাহ্মণ মোর শোনে করিল কন্দর, মোর প্রভু হও তার চরণ যুগান। এই প্রার্থনা পূরণ করো। যে ব্রাহ্মণ কালিলেন মোর খোলা পা, কলার খোলা কলার পাতা, যে ব্রাহ্মণ আমার কাছে কে নিয়েছেন, জন্মে জন্মে যেন আমি তার সেবা করতে পারি। যিনি নবদ্বীপে বাজারে আমার সঙ্গে কোন্দল ঝগড়া করতেন, যুগে যুগে যেন তার চরণ কমল আমি উপাসনা করতে পারি। শ্রীধর ওই মূর্তি দর্শন করে যখন পাগল হয়ে গেল। শ্রীধর মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন না, চলে গেছেন, তো এই কথাটা ভালো করে শুনতে পায় না শ্রীধর। মনে ভাবতেন, কেন আর আসে না আমার ঠাকুরটি? আমার সঙ্গে রোজ ঝগড়া করতো, ফলকে নিত, বোঝাকে তাকে তাকে করে জিনিসপত্র বিক্রি হবে না হোক, ওই ঠাকুরটি কখন আসবে, ওই ঠাকুরটি কখন আসবে, ওই ঠাকুরটি যাবার মন প্রাণ সব পেয়েছে, কখন ঠাকুরটি আসবে, কখন ঠাকুরটি আসবে, তাকে থাকতো। বাজারে মাল বিক্রি হোক আর না হোক তাকে আসে না কেন, আসে না কেন? একদিন জিজ্ঞেস করে যাবো, সেই ঠাকুরটি দেখতে সুন্দর, ঠাকুরটি একবারে এমন রূপ, ওই ঠাকুরটা আসে না কেন? জানো না শ্রীধর, উনি আর নবদ্বীপে কোথায়? উনি গেছেন পুরী ধামে, চলে গেছে, আজ সন্ন্যাস সন্ন্যাস করে নয়ন জলে ভাসছে, নয়ন জলে ভাসছে। আহা, আমার প্রভু চলে গেলেন, সেবা করার সুযোগ যখন এলো তখন তিনি চলে গেলেন। কি করে যাওয়া যায়? গরিব মানুষ যাবো কার সঙ্গে? পুরীকে দিয়ে পয়সা করে যাবো কার সঙ্গে? শুনলেন গৌর দেশতে সব নীলাচলে যাবে, রথযাত্রার আগে। শ্রীধর গেছেন মাথায় কিনে, থোর বোঝা গলা মাথায় করে শ্রীধর চলেছে। রাঘবের ঝাড়ি চলেছে না পানি হাঁটি থেকে, রাঘব পড়তে বলছিল দময়ন্তী দেবী। দেখুন নারীকে অপমানের কথা বলছিলাম তো, আর দেখুন দময়ন্তী দেবী মহাপুরুষ সন্ন্যাসী হয়ে, মহাপুরুষ জগৎকে দেখাবার জন্য সন্ন্যাসী জীবন করে কর্তব্য পালন করেছিলেন। কিন্তু কত ভালোবাসলো দময়ন্তী। প্রতিদিন আমার মহাপ্রভু কি 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 খেতে ভালোবাসে, মহাপ্রভু তাদের শিরির নাড়ু, নারকেলের নাড়ু, তারপরে আপনার ক্ষীরের কত প্রকার ক্ষীরের নাড়ু, কত প্রকার নাড়ু তৈরি করে গেছে। তারপরে সেই সঙ্গে মহাপ্রভু জাতীয় আম না হয়, মহাপ্রভু জাতীয় আমাশায় না হয়,
তাদের কি করতেন, পুরনো শুকটা গুঁড়ো করে তার নাড়ু পাকিয়ে রাখতেন, যে খেলে পরে মহাপুরুষ সমুদ্র দেশে থাকে, যদি পেটে আমাশায় হয় এটি খেলে আম নষ্ট হবে, পুরানো শুকুদার চূর্ণ করে দিতেন। আর সব দময়ন্তী দেবী কি করতেন, দময়ন্তী দেবী সেইগুলি সব বা পুঁজি করে বেরিয়ে দিতেন। যখন ভাই যেত রাঘব পণ্ডিত বলতে, এই দাদা এটা নিয়ে যাবে, প্রভুর চরণে নিবেদন করবে। দময়ন্তী দিয়েছে, দময়ন্তী তত্ত্ব দ্রব্যে ঝাড়ি সাজাইয়া রাঘব লীলা চলে যায় কাঁদিয়া কাঁদিয়া। কত ভালোবাসা, কত ভালোবাসা, দময়ন্তীর কত ভালোবাসা। নারী হৃদয়ে ভগবান আমরা সম্পদ দিয়েছেন ভালোবাসা, নারী হৃদয়ে। সেই ভালোবাসা মহাপ্রভু পেয়েছেন, নারী বলে নোনা তাজি বলেছেন মহাপ্রভু। পরমাদরে দময়ন্তী দিয়েছে, গোবিন্দ শোনাতেন রাঘব পণ্ডিতের ভগিনী দময়ন্তী দিয়েছে, মহাপ্রভু পরমাদরে শিখে গ্রহণ করতেন। পরমাদরে মহাপুরুষ শুনেছেন, মহাপুরুষ আমাদের তুলনা হয়। মহাপুরুষ কলিকালে সন্ন্যাসী নাই, কলিকালে সন্ন্যাস মহাপুরুষই বলেছেন, সন্ন্যাস কলিকালে সন্ন্যাস নাই, পুরাণে পঞ্চম ধরেছেন। সুতরাং সন্ন্যাসের ধর্মও নাই, সন্ন্যাস যোগে সন্ন্যাস ধর্ম নাই। শুধু নিজেকে সংযত রাখবার জন্য যারা সংসার ত্যাগ করেছেন, বিশেষই সেই বলছেন একটু নারীর কাছে দূরে থাকবে। কিন্তু মাতৃ সমান নারী, তাদের তো ত্যাগ করা যায় নাকি? ভগিনী সমান, কন্যা সমান, তাদের ত্যাগ করা যায়। এবং আমি তো আমার জননী সকাল সন্ধ্যে শাস্তি করেছেন, জননী জন্মিষ্ঠ সরকার দেবী গুজেশী ভূমি গুজেশী মাতা গর্ভধারণ পোষণা। মহাপ্রভু বলতেন যে বাংলাদেশে আমার দুটি জননী, এক জননী হলো আমার গর্ভধারী জননী, আর এক জননী হলো গঙ্গা, দ্রৌপদী গঙ্গা। এই দুটি মহাপ্রভু মন পড়ে থাকতো সবসময়। মায়ের জাতি মাতৃ জাতি কখনো ভক্তি করেছেন মাকে, নারী জাতি কখনো ভক্তি করেছেন মহাপ্রভু। মহাপ্রভু নারীদের মুখ দর্শন করতেন না, শোনেন কিন্তু কোন নারীদেরকে অপমান করেছেন একটা ভাষে কোথাও করেন নাই, করেন না। তাই দেখুন থোর মোশা করা রাঘবের দময়ন্তী দেবী থোর সব সাজিয়ে দিয়েছেন। তো রাঘব পণ্ডিত তার শিষ্য মকরধ্বজে কলকে দিয়ে ওই সাজিয়ে দিতেন। আর শ্রীধরের সঙ্গে যেত একটা ঝুড়ি ভর্তি থোর কলা মোচা নিয়ে। কোথায় আছে গৌরহরি? পুরী ধামে পৌঁছেছি, কোথায় আমার প্রাণ ভরা গৌরহরি? কোথায় আমার মন প্রাণ যিনি হরণ করেছে গৌরহরি? কোথায়? খুঁজে খুঁজে মাথায় এসে ঝুড়ি খুঁজে জড়া আছেন। শুনলেন কাশী বিশ্বের ঘরে আছে, কাশী বিশ্বের ঘরে গম্ভীরা। কোথায় কাশী বিশ্ব? বলে দাও না কাশী বিশ্ব। কাশী বিশ্বের বাড়ি কোথায়? ওগো পুরীবাসী বলে দাও না কোথায় কাশী বিশ্বের বিশ্ব কাশী বাড়ি? সন্ধান পেলেন, রাঘবের শাড়ি সমর্পণ হয়েছে, দাঁড়িয়ে আছেন শ্রীধর আকাশী। প্রভু প্রভু সব থোর মোচা কলা নিয়ে এসেছি প্রভু, যত খুশি থোর খাও, মোচা খাও, কলা খাও। আমি এবার থেকে প্রতিদিন তোমাকে থোর দেবো, মোচা দেবো, কলা দেবো। তোমার হাত থেকে থোর কিনেছি, মোচা কিনেছি, কলা কিনেছি। আর আমি যাবো না প্রভু, তোমার কাছেই থাকবো, প্রতিদিন তোমাকে থোর কলা মোচা খাওয়াবো প্রভু। ঠিক আছে? গৌরীরা দেখেছেন এই ভাগবত ধর্ম কত বড়, কত উঁচুতে, যেখানে নিজের বিন্দুমাত্র সুখবাদ জানায়, সবটাই কৃষ্ণ সুখীর জন্য, সবটাই কৃষ্ণ সুখের জন্য। এই ভাগবত ধর্মই আমার মহাপ্রভুর কৃপার দান। লোকে বুঝতে পারে না যে মহাপ্রভুর দানটা অন্যান্য অবতার চেয়ে কত বড়। এটা বলবার ক্ষমতা নাই, কত বড়। অন্যান্য অবতারতা মনে করেন গৌরাঙ্গ অবতারতাই, গৌরাঙ্গ হরি আমাকে কত বড় দানে ধন্য করে গেছেন। হরির জীবকে দিয়ে গেলেন এই পরম ভাগবত ধর্ম। নিজে আচরণ করে জগৎ জীবকে শেখালেন সেই ধর্ম। এত বড় করুণার ঠাকুর। ভাগবত ধর্ম মানে কাদের ধর্ম? দেখে ব্রজ গোপীদের ধর্ম, ব্রজ গোপীদের ধর্ম। নিজেদের সর্বস্ব ত্যাগ করে গোবিন্দ চরণে আত্মসমর্পণ। গীতায় আমরা সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এই যে সর্বধর্ম ত্যাগ করে গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে এমন ভক্ত একটা জগৎ আছে?
আমরা দেখেছি মহারাজ অম্বরীশ, নারদ, সব কর্ম দেখেছি, কিন্তু সর্বধর্ম সমর্পণ কারো হয় না, একমাত্র গভীর প্রেমে সর্বধর্ম ত্যাগ। তাই গোপীরা জগতের উচ্চ আদর্শ হয়েছেন গোপীরা। আমাদের ধর্ম তো সেই গোপীদেরই ধর্ম, যে রাধারানী নারীশ্রেষ্ঠা রাধারানী, তারই ধর্ম অনুসরণ করে জগতে কেউ নারীকে অপমান করতে পারে? রাধারানী অপ্রসন্ন হবে না? রাধারানী অপ্রসন্ন হয় না? রাধারানী রাধারানী আমার নারী হয়তো ভুলে থাকি, রাধা তো নারী, রাধারানী অপ্রসন্ন হবে না? যদি কোন নারীকে অপমান করা অসম্মান করা হয়, তাহলে আমার রাধারানীকে অপমান করা অসম্মান করা হয়। দেখুন সেই আমার মহাপ্রভু করুণা ঠাকুর দিয়ে গেলেন সেই ভাগবত ধর্ম সকলকে, বলেন এ ধর্ম সকলে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নর নারী সকলের এই ধর্ম। বসে বসে ভাগবতীর কথা শুনুন, আর নিজের হৃদয়ের মন সব ভালোবাসা গোবিন্দ চরণে অর্পণ করে দাও। তিনি জগৎপতি, যদি ভালোবাসতে হয় ওই জগৎপতিকে ভালোবাসো একমাত্র। এটাকে না বলে না এই সতী নারী কয়টি পতি? দুটি পতি, একটি যাকে এই জগতে লৌকিক পতি বরণ করছেন, এ তো পাতি, কিন্তু এই পতিকে ভর্তি কেন? ওই জগৎপতিকে পাওয়ার জন্য ভর্তি। যতদিন জগৎপতিকে না পাচ্ছি ততদিন এই জগতের পতিকে ভরবো, যেদিন পেয়ে যাবো সেদিন পতি ত্যাগ। কারণ এই পতির সঙ্গে সম্পর্ক আমার চিরকালের জন্য নয়। এই জন্মে একজন পতি, পরজন্মে আরেকজন পতি, তার পরজন্মে একজন পতি পাল্টে যায়। কিন্তু রাধা রানীর পতি যিনি সব সময় গোবিন্দ। সে দেখেছে তো অরুন্ধতী, আমাদের বিয়ের সময় দেখে তারা দেখানো হয়, অরুন্ধতী তারা দেখানো হয়, বশিষ্ঠের পাশে স্থির হয়ে বসে আছেন। দেখবেন কুশন্ডিকা হয় না, কুশন্ডিকা হম, সেই কুশন্ডিকা হমিতে সিঁদুর পরিয়ে ফুল বলে, ওই দেখো অরুন্ধতী দেখে, অরুন্ধতী যেমন বশিষ্ঠের পাশে স্থির হয়ে আছে, ঠিক সেই রকম তুমিও স্বামীর সংসারে স্বামীর পাশে চিরস্থির হয়ে থাকবে। দেখা তার বশিষ্ঠের পদে অরুন্ধতী তো, অরুন্ধতী কি বাঞ্ছা করেন? যাহার সতীত্ব বাঞ্ছে সতী অরুন্ধতী। বলেছেন চৈতন্য, বলেছেন চৈতন্য, বইগুলো তো খোলেন না, কেউ একদম খোলেন না, ভালো কথা শোনেন না। তো দেখো পাশে লিখে আছে আর বলে এই বলেছে সেই বলেছে, পড়ুন বইগুলো। যার সতীত্ব বাঞ্ছে সতী অরুন্ধতী। অরুন্ধতী বলছে রাধারানী তোমার যেমন সতীত্ব, ওই সতীত্ব যেন আমার হয়, আমার হয়। তোমার যেমন যুগে যুগে গোবিন্দপতি, আমারও তেমনি যুগে যুগে গোবিন্দপতি হয়। দেখেছেন তো রাধারানী, সেই রাধারানী যিনি রাধার এই ধর্ম ভাগবত ধর্ম, সেই রাধারানীর ধর্ম, সেই ভাগবত ধর্ম। বলেন কলিকালে আর কোন ধর্ম নাই, রাধারানী এলেন গৌরাঙ্গ রূপে। কারণ বাইরে রাধারানীর বরণ, অন্তরে কৃষ্ণের বরণ। এত করুণা হয়? করুণা হয়? গোবিন্দের এত করুণা নয়, কিন্তু রাধারানী আমার করুণাময়ী, অপার করুণাময়ী আমার রাধারানী। করুণা ঢেলে দিয়েছেন, করুণা ঢেলে দিয়েছেন কলির মানুষকে। কালো বরণটি ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছেন, উপরে বাইরে রাধারানী অঙ্গজ্যোতি। এত করুণা আর কোন ভগবানে নয়। জগৎ জীবের দাঁড়ে দাঁড়িয়ে দিচ্ছেন, সেই করুণা বিতরণ করছেন সকল জগতে। বলছেন কলিকালের মানুষ তোদের মায়ের যেমন ভালোবাসা থাকে, নিজের সব, যে ছেলেটা কিছু উপায় করতে পারে না, যে ছেলে চাকরি বাকরি নাই, যে ছেলেটা সংসারটা বড়, মায়েদের দেখবেন ভালোবাসা সেই ছেলের দিকেই যায়, সব যায়। যে ছেলে উপায় করে খেতে খুঁজে পারে, তাদের দিকে এত মায়ের এত বিরাটা, ওটা নিজের শহরকে উপার্জন করছে তো। তাই সত্য যেটা দাপড় বলি, মায়ের চারটি সন্তান, ভগবান চারটি সন্তান, বা সত্য যেটা দাপড়, এই তিন যুগে তো সাধন সামর্থ্য আছে, ওটা খেতে খুঁজে খেতে পারবে। আর আমার কলিযুগের ছেলেটি, কলিযুগটি একবারে খেপা নেলা, বোবা, কিছু লেখাপড়া শেখে নাই, কিছু শেখে নাই, কিন্তু দুটো পয়সা ব্যয় করতে পারে না। ওকে আমি সবটাই দিয়ে দেয়, আমার যা সম্পদ থাকলো সবটাই দিয়ে দেয়। তাই কি লিখলেন? আমার হাতে পুঁজি দেখে রাধা রানী প্রেম সম্পত্তি, এটা আমার পুঁজি, বড় সম্পদ। কলি মানুষ তোকে আমি দিয়ে গেলাম, রাখতে পারবি না, টাকা খরচ করবে না তো, একটা পাত্র দিয়ে গেলাম। দেখ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই পাত্র
আর পাত্রে নিচে কি থাকবে, ভিতরে কি থাকলো? রাধারানী প্রেম রস সুধা। যত নাম করবে না, নাম করতে 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 রূপ গোস্বামী বলছে না আপনি তো ভালো লাগে না, না আপনি অনেকে বলেন আমাকে তো ভালো লাগে না। বলেন ভালো লাগে না? শীতকালে পিঠে খেয়েছ? পিঠে ভালো লাগে না? পিঠে প্রথম খাও কেমন লাগে? চালের ঢিপ তো বলে দাও মাছ বলতে দাও। মাঝে গিয়ে যখন জিপ কি ওই চাচিতে ঠিকবে, সন্দেশে ঠিকবে, তখন বলে মা আড়াতে আর কি আছে, আর পিঠে আছে, আর পিঠে আছে, পিঠে খেয়েই যাবে। নাম করো, নাম করো, করতে 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 আহা না জানি কত মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারি। জানি না কত মধু আছে শ্যাম নামে, বদন ছাড়িতে নাহি পারি। নাম পড় তাপে যার ওই ছন পর অঙ্গের পর সে কি হয়, যেখানে বসতি তার নয়নে হেরিয়া গো, যুবতী ধর্ম কইছে নয়। যার নামের এত মুখ আর সে নামীকে দেখলে কি না হয়, যুবতী তার ধর্ম রক্ষা করতে পারবে না। নিজের যৌবন ধর্ম সব গোবিন্দ চরণে নাও। প্রভু আমার দেশ সর্বশ্রেষ্ঠ যৌবন, সেটাই তোমার চরণে আমি অর্পণ করি। মানব জীবনের শ্রেষ্ঠ বস্তু ভগবান অর্পণ করতাম। মানব জীবনের শ্রেষ্ঠ বস্তু যৌবন, সেই যৌবন গোবিন্দকে অর্পণ করে। বুড়ো বয়সে গাল তুলিয়ে গেছে, চুল পেকে গেছে, খুব খুব আসছে, হ্যাঁ হা গোবিন্দ হা তোমার পরিচয় করে আছে, তোকে দেখতে হবে কে ভালোবাসে তোমাকে। তোর চুলে চুল পেকে গেছে, পুড়ে হয়ে গেছে, গাল তোলা হয়ে গেছে, চোখ টেরা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, তোমাকে কে ভালোবাসে? তারপর হা গোবিন্দ গোবিন্দ চলে আসে। যখন যৌবন ছিল তখন কথা হবে কে ঠাকুর হয়ে ফেলে, কে পাঠ শুনবে, এখন এসছে কেন, এখন এসছে কেন যাবেন? তাহলে এখন কোন দিকটা দেবো? এই যৌবন সর্বশ্রেষ্ঠ বস্তু মানুষ জীবনের যৌবন, সেই যৌবনটাই ভগবানকে অর্পণ করতে হয়। দান লীলায় বলছিলাম, গোবিন্দ বলছেন আমাকে দান দিয়ে দাও। কি দান? কোথায় যাও গো গোয়ালিনী, কোথায় তোমার ঘর, মগনের রাজার স্বর্গে আমি দাও যৌবন কর। কত শুরু করবো? পথে হাঁটতে মালিক কি করতে পারে, পয়সা দেবে না? তখন কি করে শুনিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে দান দান শুরু করে দেবে। তো কি ইচ্ছা করলো, কি ইচ্ছা করলো, কি টাকা পয়সা লাগবে? বলছে আমার কাছে আনো যৌবন কর। ও বাবা, এ তো পুলিশ শুনে যৌবন আবার কর, তাহলে যৌবনকে কর দেয় নাকি? তার মানে তোমার যৌবনটা দাও আমাকে, আমার সেবাতে যৌবনটা দাও। বুড়ো বয়স আমার সেবা হবে না। যৌবনে যদি সেবা করো তবে বুড়ো বয়সে সেবা হবে। যৌবন থাকতে সমস্ত দেহ মন প্রাণ আমাকে অর্পণ করে দাও, যৌবন কর। সেটাই ভগবান বলে দেখো এমন ধন্য মানব জন্ম পেয়েছো। সুদা করে মানুষজন কত নাম বলুন দেখি। এই মানব দেহটা ভগবান কত কোটি কোটি টাকা দিয়ে মানব দেহ তৈরি করেছেন। দুটো লিভার দিয়ে কত হবে, দুটো কিডনি দিয়ে কত টাকা হবে বলে? কয়েক লক্ষ, 20 লক্ষ টাকা হবে। হাতটা বিক্রি করে 30 লক্ষ টাকা হবে। তারপরে চোখ বিক্রি করে 20 লক্ষ টাকা হবে। তাহলে দেখুন এই দেহের অঙ্গ যদি বিক্রি করে কত কোটি টাকা দিয়ে দেহটাকে করেছে ভগবান। আবার মরার পর হাতটাও বিক্রি হবে। মরার পর স্বর্গদিকে আসে না, এই বলে আমি হাতটা কিনেছো পয়সা দাও, হাত আমার মরা হাতে খাতাখানা কিনেছো পয়সা আসেন, তাহলে পয়সা পেয়ে যাবে। এত এমন সুন্দর মানব দেহটা দিলেন যার এত দাম, কোটি কোটি টাকা দাম। হ্যাঁ, আর সেই মানব দেহটা কি করেছি? ভালো মন্দ খেয়েছি, পরনিন্দা পরচর্চা করেছি, সিনেমা বাস্তব দেখেছি, ফুর্তিতে কাটিয়েছি। বুড়ো হয়েছি, বিছানায় পড়ে কাঁদছি, বিছানায় যখন পুরো সজ্জা করেছিলাম সেখানে পাশাপাশি স্ত্রী ছিল, সেই স্ত্রী হয়তো আমি বাবার কি দুর্গন্ধ, লোকটা দেখা ওষুধের গাড়ি, একদিকে শুয়ে আছে বুড়ো মানুষটা আর এক পাশে ওষুধের গাড়ি। না শিখিয়ে পালাবে, এই বুড়ো আপনটা কবে যাবে? যাবনে বৃদ্ধ উপার্জন শক্ত, তাবন নিজ পরিবারের রক্ত, বস্তার ধাবতী জর্জল দেহে, বর্তার পৃচ্ছতি কুয়াবিনদে। টাকা ব্যয় করছে, যৌবন ছিল, বলে থাকবো না। বউ বলছে তোমার ছাড়া ও নারী থাকতে পারি না, তাই নারী থাক।
বুড়ো আছে তো পালিয়ে এই বুড়োর মূল্যে ভাবতে মূল্যে মাছি বাবা আর পাচ্ছি না, সেবা করতে পারছি, এখানে তো সেবা করবে না। তাহলে গোবিন্দ কি শেষের দিনে সেজনে কে তো রাখতে হবে। গোবিন্দ আমার আপন জন, আমি যদি রোগী টুকটুকে গোবিন্দ কিন্তু আমার হিন্দে পরমাত্মা থাকবেন। আপনি যদি মানুষ না হয় নর্দমান কি হয় তবু গোবিন্দ আমার সঙ্গে থাকবেন, স্বর্গের দেবতা হয় তবু আমার সঙ্গে, তার কাছ থেকে সম্পর্ক গোবিন্দের সঙ্গে আমার চিরকালের সম্পর্ক। সেই যে ভুলে আছি, সেই যে ভুলে কেমন করে আছি, তাকে ভুলে কেমন করে থাকি, অতি মূল যেমন না ভুলে ভুলে থাকে। বললেন তাই ভগবানকে চেনাবাদী স্বয়ং ভগবান এলেন, নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ কি বস্তু তোমরা জানো না, এই চৈতন্য দান করবার দিন আমার গৌরাঙ্গ হরি আবির্ভাব। সঙ্গে নিতাই চাঁদ, করুণার মূর্তি নিতাই চাঁদের সঙ্গে সঙ্গে পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমানে শূন্য নিতাই আমার নগরে বেড়ায়। চণ্ডালে প্রতিদিবের ঘরে ঘরে যাইয়া হরিনামের মহামন্ত্র দিচ্ছেন মিলাইয়া। মিলাই আমার যারে দেখে তারে বাহি দন্তে দিন ধরি, আমার কি ভাগবার বল গৌর হরি। এমন গায়ে ঠাকুরা জগৎ আছে, আমার নিতাই চাঁদ, সেই নিতাই চাঁদের ভজনে নিতাই রম। নিতাই বলতে তিনি আনন্দ পান। রামদাস বাবাজি, রামচন্দ্র বাবাজি, এদের ধারাটি এরা নিতাই পাগল, যে নিতাই করুণা ঠাকুর নিতাই মুখে করে নিতাই ছাড়া কিচ্ছু জানতেন না। নিতাই ছাড়া নিতাই 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 বলে সারা জীবনটা কাটে। বলে নিতাই গৌর রাধে শ্যাম যত হরে কৃষ্ণ হরে রাম। বলে নিতাই গৌর রাধে শ্যাম যত হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম। ভোলে গাইতে পারি, ভজনিতাই গৌর রাধে শ্যাম যত হরে কৃষ্ণ হরে রাম। গৌর রাধে শ্যাম যত হরে কৃষ্ণ হরে রাম। আমি সুখে কিংবা দুঃখে থাকি, প্রাণ ভরে গাইতে পারি।
আজকে মহান্ত মশা অপমানিত যদি কোনো নারী অপমানিত হয়ে থাকেন আমি তাদের হয়ে ক্ষমা চেয়েছি। আমি সমস্ত নারীদিকে মাথায় করে তাদের চরণ মাথায় করে সবাই কাছে ক্ষমা চাই। জয় 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 জয়।